আপনারা দু কথা বলতে দেবেন না নিজেরাই কথা বলবেন? মাইক গলার এই বক্স না পড়ে যায়। আপনারা দু কথা বলতে দেবেন না নিজেরাই কথা বলবেন? এমনি আমার আসতে দেরি হয়ে গেছে। আসেন একটু নবী পড়ে সালাত ও সালাম পড়ব। ওই সময় যে যার জায়গাটা নিয়ে নেবেন, তারপরে বসে যাবেন। না নবী সালাম ইয়া হাবিব সালাম। যারা উপরে দাঁড়িয়ে আছেন, আমাদের যদি হন এসে ওই পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন। কেউ দূরে থাকবেন না। আর কাউকে দেখতে না পাই যে আপনারা দাঁড়িয়ে আছেন, সালাম দিয়ে যখন বসাবো সবাই বসে যাবেন। আমার আম্মা বোনেরা একটু দূরত্ব রাখেন, আদবের খেলাফ হচ্ছে, এটা ধর্মসভা, একটু বেয়াদবি হচ্ছে। মা আমার বোনেরা এটা খেয়াল করুন। জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, দাদা হুজুরের জন্য আপনারা পাগল, আল্লাহর ওলিদের জন্য আপনারা পাগল, পাশাপাশি দাদা হুজুরের আওলাদ হিসাবে আমাকেও আপনারা ভালোবাসেন। বিশেষ করে যে কঠিন সময়, যে সময়ে আপনারা বড় বেচাইন হয়ে আছেন, বড় পেরেশানির মধ্যে আছেন, তাই আমাদেরকে পেলে আপনারা যেন মনে হয় সেই শুকনো গাছের গোড়ায় এক ফোঁটা পানি দেওয়া টাইপের, আকাশ থেকে কখন পানি হলো। তাই আপনারা বড় আনন্দ খুশি আপনারা করেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের এই আনন্দ খুশিটা জোশ আনাটা হুঁশ না হারিয়ে হয়, তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হবে। আমি গতকাল 9:30 এসেছি। আসামে আমার দাওয়াত ছিল, ওখান থেকে মেঘালয় একেবারে 0 পয়েন্ট, একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি, পাহাড় আর পাহাড়। সেই জায়গা থেকে গতকাল 9:30 ঘরে পৌঁছেছি, আজকে আপনাদের কাছে এসেছি। আবার আমাদের এক ভাই এই ভাঙরের পাশে, আপনারা জানেন, জালিমদের অত্যাচারের শিকার হয়েছে। জানি আমাদের কিসমতে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবীর উম্মতদের উপরে যুগে যুগেই জুলুম হয়েছে, আমরাও জুলুমের শিকার হয়ে আছি, কিন্তু আমাদের ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। গত 3 বছর হতে গেল, কিন্তু আজকে এই দিকে যখন আসছিলাম, তাই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন, যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে। একেবারে মুখ ফিরিয়ে যায় কি করে, একটু কবর জিয়ারতের কথা ছিল, সেখানে উঠে একটু দোয়া করলাম, করে আপনাদের কাছে এসেছি। দু কথা বলবো, একটু এখানেও দোয়া করব। আপনারা একটু দয়া করে এই দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয়, একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান। কেন আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না। এটা কোনো চেয়ার দিয়া মাহফিল নয়, এটা চেয়ার দিয়া মাহফিল নেই যে যার নির্দিষ্ট চেয়ারে বসবে। এখানে তো চেয়ার দিলে এরকম আরো 3টে মাঠ লেগে যাবে, না জায়গায় হবে না। আমাদের কাজ গরিবই কাজ, আমরা গরিব মানুষ ভাই। আমাদের ঝাড়াঝুড়ি কিছু নেই, সব নিজেদের চাঁদা তুলে পয়সা লে করা। দে বাবা, মাহফিলে হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, কথা বুঝে আসছে। অনেকে ঝেড়ে ঝেড়ে অনেক কিছু করছে, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি, কথা বুঝে আসছে। কোটি কোটি টাকা, রাজকোষের টাকা ঝেড়ে নিয়ে ধর্ম করছে না, করে নেই। আমাদের সব ঝাড়াঝুড়ি নেই, আমরা ধর্ম নিজেদের গাঁটের পয়সাই করি।
মসজিদের জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা 10 টাকা 1000 টাকা 10,000 টাকা, যার যেমন আওকাত আছে আমার কওমের, তারা দিয়ে মসজিদ বানায়। এটা যুগ যুগ ধরে চলে আসছে, তাই তো নাকি? মাদ্রাসাকেও এইভাবে বানাই আমরা, আবার এই জলসাও আমরা এইভাবেই করি। কেউ 10 টাকা ছিঁড়া নোট হয়তো দিয়েছে, দিয়ে তারপরে মাহফিল হচ্ছে। আবার আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে তো আরো জ্বালা। কথা বুঝে আসছে? অনেকে দিবার হলেও দিতে চাই না, ওই ও হবে না। এরপরও আবার কিছু মহব্বতের লোক আছে যে ভাইজান এলেই দেবো, অন্যজন এলে দেবো না। এই সব নিয়েই দুনিয়াদারি আমাদের চলছে। শেষ কথা হলো এটাই, আমরা ধর্ম করি আমাদের গাঁটের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য কারো পয়সায় ফুটানি আমরা দেখাই না। তাই আমাদের চিয়ানো নেই বাপ, ধুলোতে বসতে হবে, ধুলোতেই আপনাদেরকে বসতে হবে। তাই আমি চাইবো আপনারা এই সুযোগে সালাম পড়তে পড়তে বসার মতো জায়গা করে নেবেন, আর না হয় তখন ঠেলাঠেলি করবেন, খুব কঠিন অন্যায় হবে। কেন এটা ধর্মীয় জলসা, এখানে হই হই করার জায়গা নয়। এটা মনে থাকবে তো? একটু সালাম পড়লেন, ইয়া নবী সালাম। ধুলোতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ধুলো ভর্তি। একটু পিছিয়ে পিছিয়ে যাও, একটু পিছিয়ে পিছিয়ে যাও। অন্যজনকে ডাকতে হয়, এখন পিছোতে হচ্ছে, কি করা যাবে? এমন ঠেসে ঠেসে দাঁড়িয়েছে, সুই ফেললেও পড়বে না। একটু পিছিয়ে পিছিয়ে যাও, নাই বসবে কি করে? কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আলহামদুলিল্লাহ। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে ইমানদারের গলার আওয়াজে দেন, নারে দিবে। মাশাআল্লাহ, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। দাদা হুজুর পীর কিবলা সিলসিলা, 5 হুজুর পীর কিবলা। নারে দিবে, নারে দিবে। নবীর উম্মত উম্মতি গণ, নবীর উম্মত উম্মতি গণ, উলামা হযরত গণ, ইমাম সাহেব হযরত গণ, ভারতবর্ষ নারে দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা
सल्ले अला। हाथ थाक सब रखें। अल्लाहुम्मा सल्ले अला। ওয়ালা আলে। আবার হিসাব কি পাবেন বলেন তো? खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। बोलून ना सुभान अल्लाह। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। आरो जोरे बोलूं सुभान अल्लाह। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो। अशुर होगा या नहीं होगा अशुर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এখনো কথা বলা কম হলো না। हमें तो सुरखरू होना हया के निगाहों में। आरो जोरे बोले आरो जोरे बोले। हमें तो सुरखरू होना हया के निगाहों में। जमाने का है क्या ना से बुरा जाने भला जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना मौसम
قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر হাজিরানে মজলিস, আমার আব্বারা, ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ইচ্ছা থাকলেও উপায় নেই, সবটাই কিসমতের ব্যাপার। চেষ্টা এত করছি, তারপরও ম্যানেজ করে উঠতে পারছি না, এত ব্যস্তর মধ্যে জড়িয়ে গেছি। এই কাল সকাল 6টাতেই আবার বেরিয়ে যাব, আমি আর এক রাজ্যে চলে যাচ্ছি। এভাবে ছুটে ছুটে আল্লাহ ছুটাচ্ছে, ছুটছি, তবে উদ্দেশ্য একটাই, আমার কওমের মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি। নবীর প্রেমের সঙ্গে সম্পর্ক, আদবের সঙ্গে সম্পর্ক, নবীর কদমে উম্মতে মুহাম্মাদিকে জুড়ার চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই পৃথিবী জুড়ে, আসো বাবা, এখানে বসো, এক্ষুনি চিনে নেবে, চিন্তা করছি না, ঠিক জায়গায় চলে এসছো, সেন্টারে চলে এসছো। কাঁদে নাকি? নবীর গোলাম কখনো কাঁদে? বুকা, নবীর গোলামকে কত লড়াই করতে হবে। কার বাচ্চা? দেখো, এই তো চিনে গেছে, এসছে, চিন্তা করুন। ওই দেখো ফোন এসে গেছে, ধরো, শোনো, অজ করছি, শোনো। হ্যাঁ দিলেন না, যদি মুখে দিতে চান তাও দেন, আমি লাস্টে ঘোষণা করে দেবো, অসুবিধা কি আছে? মসজিদ কত দূর? এই পাশেই তো। হ্যাঁ, মুখে তো দেন, মুখে তো দেন। ভাইয়েরা আমার, মনে রাখবেন, কার সন্তান দেখো গো, বাচ্চাটার কে আছো, গার্জেন চলে আসবে, এখানে এখানে রইলো, বসো, আসবে, চিন্তা করুন। এই এতগুলো সব চোখ দেখছে, বুঝতে পারছো নি? তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ, আই দেখো এসে গেছে, দেখেছো? যাবে না এখন তুমি, ও তোমাকে একটু খুঁজুকে পারে, ওয়েট লাও। সবসময় নিজের একটু গ্যাবিট রাখতে হয়, না হয় লোক পাত্তা দেবে না। এবার ও একটু ছুটুক পিছনে। কার? কে? যার হাতে দেবেন তাকে কেউ চেনা শোনা লোক দেবেন, চেনা শোনা দেবেন। কেউ চেনো তাকে? হ্যাঁ, চিনে তারপরে দেবে। এটা দুনিয়া, অনেক বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা, এই আখেরি জামানা। আল্লাহ নবী মদিনা নববী শরীফে নবী আমার সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, জালিমরা সংগঠিত হচ্ছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। বাবা, কার কি মাল আছে দাও বাবা, বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কে শরীক হবে? যারা এই লড়াইয়ে শরীক হবে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী বলেছে, সাহাবারা বিশ্বাস করবে না? করবে না? এক কথা বলে, আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না, হয়নি? ইসলামকে মিটাবার জন্য একটু বলুন, চেষ্টা চলছে না চলেনি? তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকাফ কালা কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার প্ল্যান চলছে না চলেনি? সেদিন এজিদ করেছে, কি বলে, আবু জেল করেছে, উদবা সাইবা করেছে, আর আজকে তাদেরই উত্তরসূরিরা করছে না করেনি? সেদিন সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী যেই বললেন, সাহাবা হুজুররা লাব্বাইকা বলে আমার নবী পাকে ডাকে সারা দিয়ে যার জামাল ছিল নিয়ে আসতে লেগেছে। কিন্তু আজ যখন সেই নবী পাকের খানদানের সন্তান হয়ে, নবী পাকের গোলাম হয়ে আজ আপনাদেরকে যখন বুঝাবো, এই মুসলমান ঘরের একদল অংশ বলবে, আব্বাস সিদ্দিকী ও রাজনীতি করছে। বলবে না? বলবে না? তরুণেরা, এই জন্যই তো আল্লাহ নবী বলে গেছেন,
আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি রাসূলুল্লাহর বড় ভয় হয় আমার উম্মতিদের ক্ষতি মুনাফিক মুসলমানরা না করে দেয়। এই যুবকেরা তরুণেরা আর মুনাফিকদের হাতে ক্ষমতা চলে গেছে। মুসলমানদের নেতৃত্বের মাথাগুলোতে 100-র মধ্যে 70 ভাগ মুনাফিক বসে গেছে। এই মুনাফিকদের কোন জন্যে আজ আমরা চোখের সামনে দেখার পরও আজ আমাদের সংগঠিত আবার চিন্তা নাই, আজ আমাদের ঐক্যবদ্ধ আবার চিন্তা নাই। তরুণেরা ইসলাম জুলুমকে হারাম করেছে। আমি কাউকে জুলুম করার জন্য হতে বলছি না, কিন্তু কেউ জুলুম করবে তাকে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করাটা ইসলাম ফরজ করেছে। আরো জোরে বলুন সুবহান। কি করেছে? ফরজ করেছে, ফরজ। আজ এতগুলো উলামাও বসে আছে, সামনে নিচেতেও অনেকে বসে আছে, চিনি অনেক কথা জানি না, তারা হয়তো উলামা থাকতে পারে। আসো না, আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না, আপনাকে উস্তাদ বলে সম্মান করব। আল্লাহ নবী যখনই বললেন বাবারা মাল দাও, যার যা আছে দিতে লেগেছে, আমি তাদের মধ্যে থেকে দুজনের নাম বলবো। একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ। পুরুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার 34-35 পোস্টের দাদু, যিনি আমার ভাই নওশাদেরও 35 পোস্টের দাদু। ইসলামের জন্য আমাদের কি অবদান রয়েছে এটা একটু জানানো দরকার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? কেন এখন কাগের গায়ে ময়ূরের পখনা লেগে ঢুকে পড়ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এজন্য একটু জানাতে চাইছি এই ইসলামে অবদান কি আছে একটু জানা দরকার। কি গো আমার উলামা ভাইরা, একটু বলি, জানা দরকার আছে না? না, জুম্মাতেও দেখা যায় না। সে এখন যদি মুসলিমদের নেতৃত্ব দেয় তাহলে এ জাতির কপালে বাজ পড়বে না, পড়বে না? তাহলে বলুন, যার মসজিদে জুম্মাই পাওয়া যায় না তার মসজিদ ভাঙাতেও কি আর বেঁচে থাকাতেও কি? গায়ে তো ইমামদের লাগবে, মৌলী সাহেবদের লাগবে, নামাজিদের লাগবে, কেন ওই জায়গায় আমরা যাই? আল্লাহ নবী নবী দয়া নবী যখন বললেন হযরত আবু বকর সিদ্দিক একটা ছোট্ট পুটলি নিয়ে আল্লাহ নবী দরবারে সে হাজির হয়ে যায়। নবী আমার পুটলিটা খুলে 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 দেখে। দেখতে দেখতে দেখা যায় ওই পুটলির মধ্যে কিছু বুদামও রয়েছে এবং ছিঁড়া কিছু কাপড়ও রয়েছে। আল্লাহ নবীর বুঝতে দেরি হলো না, তাই নবী আমার বলতে লাগলে, এ আবু বকর, ঘরে কি রেখে এসেছো? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও নবী পাকে রেখে দিয়েছি। আজ আরো একটা কথা মনে পড়ে গেছে। আরে বাচ্চাটা মা খেনা পেয়ে কাঁদতে লেগেছে। এই কিন্তু আমার মদিনার নবাবিতে আল্লাহ নবী যখন বলতে লেগেছে, কে আছো, কি দেবে? এক মহিলা এসে আল্লাহ নবীর দরবারে কোলের একটা বাচ্চা নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খেদমতে আমি এসেছি। কেন, মা কি নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমার দিবার কিছু নাই, আমার এই কোলের বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মারে, ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট, কিন্তু মনে রেখে দিও আল্লাহ তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, হিসাব আল্লাহ পাক নেবে। ওই সময় নবী পাক বলতে লাগলে, এ মা, মেয়ে
বলছিলেন এই বাচ্চাটাকে নিয়ে কি করব? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন লড়াইয়ের ময়দানে যাবে, জালিমদের তীর যখন আপনার দিকে আসবে, আমার এই বাচ্চা কোনো কাজে লাগবে না জানি, কিন্তু আপনার জন্যে এই বাচ্চাটাকে আপনি তখন ঢাল বানিয়ে দেবে। আরো জোরে বলুন। কি মহব্বত ছিল তাদের। আর আজকে আমাদের কোনো হুঁশ আছে কারো? কোন জায়গায় 5 মিনিটের আজানে কারো অ্যালার্জি হচ্ছে, কারো মসজিদে মাইক লাগানো তো সমস্যা, কেউ 5 মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে সমস্যা। সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে। আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের কথা বলবো না, বলবো না। যে আসে তার দলের হয়ে কথা বলে। আমার দল হলো ইসলাম, আমি ইসলামের হয়ে কথা বলছি। শোনো যুবকেরা, তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম, এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে, আসো 200 টাকা লাও, আসো 500 টাকা লাও, আসো বিরিয়ানি লাও, আসো। তোমাকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে যে মঠকে তারা ভরাচ্ছে, ভরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা নিয়ে তারা শক্তিশালী হচ্ছে, ক্ষমতাশালী হচ্ছে। তারা শক্তিশালী ক্ষমতাশালী হয়ে তোমার আমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, তোমার আমার মাদ্রাসাতে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, তোমার আমার মুসলিম কওমকে বড় প্ল্যান মাফিক গরিব বানাচ্ছে, যাতে করে তুমি আমি আগামী দিন হয় সুদে যাই, লাইন লোনে যাই, না হয় হাত পাতাতে যাই, না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য জাহান্নামের জালিম অত্যাচারী অসভ্য বর্বরদের পিছনে আমরা ঘুরে বেড়াই। এটা হলো তাদের চক্রান্ত। এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায়, রাসূলের সঙ্গে দিলের সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো, জানের ময়া করো না। এ জান চিরস্থায়ী থাকবে না। তুমি জানো না আমার নবী হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছে, তোমার জানা নাই। তোমাকে সেই দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ। এখনো সময় আছে। আমার রাসূলের সাহাবাদের দেখে শেখো, তারা দ্বীনের জন্য জান লেগেছে, জান দিয়েছে, মাল লেগেছে, মাল দিয়েছে, বা সন্তানকে পর্যন্ত রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে আরো একটা মানুষ দাঁড়িয়ে গেল, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। এ হারুয়ার মানুষ, হারুয়া তো কারা কারা হারুয়ার লোক আছে একটু হাত তুলে দেখান তো। হারুয়ার লোক কারা আছে? লম্বা করে হাত তোলেন। এ হারুয়ার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, তোমারই হারুয়া জমিনে এত সহজে দাড়ি টুপি আসেনে, এত সহজে মসজিদ মাদ্রাসা আসেনে, এত সহজে দ্বীন ইসলাম আসেনে। হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যে অবদান রয়েছে, এই অবদান ভুলে যাবার মতো নয়। কিন্তু মনে রাখবে, এই জমিনে ইসলাম অনেক লড়াইয়ের পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা সন্তান হারা হওয়ার পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা এমন করে স্বামী হারা হয়েছে, এমন করে বিধবা হয়েছে, তারপরে এই জমিনে ইসলাম এসেছে গো। তার একটা চোরা বলে যান, শুনে রেখে দেয়। এ নওজওয়ানেরা, একটা যুবক রাসূলুল্লাহ দরবারে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী তাকে ইজাজত দিয়ে দিলে। ওই সময় তিনি ঘরে চলে গেলে। ঘরে গিয়ে, ঘর আর তোমার আমার মতো নয়, একটা ঝুপড়ি ঘর রয়েছে পাতা দিয়ে ঘেরা, সেখানে ডাক দিতে লাগলে, এ বাবা বাসির,
বাসির বলে ডাক দিলেন। একটা হালকা বয়সে ছোট বাচ্চা বেরিয়ে এলো। আব্বাজান বলে বাপকে জড়িয়ে ধরলো। আল্লাহ নবীর সাহাবীটা চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। বাচ্চা মাথা তুলে বলতে লেগেছে, আব্বা আপনি কেন আজকে কাঁদছেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসে, কারণ এই জমিনের উপরে আমার মা নাই, মা ইন্তেকাল হয়ে গেছে। আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, তাই আপনি আমাকে বড় ভালোবাসেন। কিন্তু আজকে কান্নার কারণটা কি? ওই সময় বা সাহাবী বলতে লাগলে, এ বাবা বাসির, শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। ছেলে বলে, আব্বা কি বলছেন আপনি? বুঝলাম না। ওই সময় সাহাবী বলে, এ বাবা ছেলে রে, আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, নবী আমার জানিয়েছে বাবা ইসলামের জন্য মাল লাগবে, দাও বাবা। যারা মাল দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। তো বাবা আমি তো তোমার বাপ, গরিব, আমার এই পরনার চাদর ছাড়া কিছু নেই, যদি এটা দিয়ে দিয়ে ইজ্জত চলে যাবে। তো বাবা আমি নিয়ত করেছি আমি আমার জানটাকে আল্লাহ রসুলের খাতাতে, অর্থাৎ তখন যে চামড়া সিস্টেম লিখা হতো সাহাবারা, আমি আমার নামটাকেই লিখে দিতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাব বাবা, তো ওখান থেকে তো ফিরে নাও আসতে পারি। আমি তোমার বাপ, আমি তোমার মা। শুনছেন তো কত কষ্ট করে ইসলাম এসেছে। আজকে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আমার বাংলাতে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে। তোমরা খবর রাখো? কি গো খবর রাখো? হ্যাঁ কি না বলো? কার কার জানা আছে একটু হাত তুলে দেখাও তো, যে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। দেখো এই কটা মানুষ জানে, তাহলে বলো জানে না, জানে না। এগুলো খোঁজ রাখো কি হচ্ছে। আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসার শিক্ষকগুলো না দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর জানো আপনারা? কথা বলে। এই যে সব মৌলানা সাহেবরা বসে আছে, যদি মাদ্রাসা চাকরি দিত তাহলে আমাদের হাজার হাজার বাচ্চারা চাকরি পেত না? পেত না? 10,000 ভ্যাকান্সি খালি। কত? 10,000। আবার এই কথা বললে আমার কওমের একদল মুনাফিক আছে, তারা বলবে সব কথা বলার কি দরকার? কেন বলছে? ওই হারামখোররা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে খাচ্ছে, তাই ওদের গায়ে লাগে। কি গো বলবো না ছেড়ে দেবো? 10,000 আলেম উলামা আমাদের বাচ্চারা চাকরি পেত না? পেত না? এই ভ্যাকান্সি গুলো তো মাদ্রাসা গুলো চলতো না? চলতো না? শেষ হয়ে যাচ্ছে, খেয়ালই নাই। অথচ কত কষ্ট করে ইসলাম এসেছে শোনো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবে, আল্লাহ রসুল ছেড়ে যাদের পিছনে হাওয়া দিচ্ছ তাদের হাতেই আল্লাহ তোমাকে আমাকে মিটাবে। এটা কোরআনে সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করেছে। কাউকে যদি ভালোবাসতে হয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো। ও আবগাদা লিল্লাহ, ঝগড়া যদি করতে আল্লাহর জন্য করো। আতা লিল্লাহ, যদি আত্মীয়তা করতে আল্লাহর জন্য করো। মাতা মানা আলিল্লাহ, বিচ্ছেদ যদি হয় আল্লাহর জন্যই করো। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আপনারা? কার জন্য? জোরে বলেন, কারা কারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা হলো সলিড, এই ভালোবাসাটা হলো সলিড। হাত নামাও। যদি কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করতে হয়, কার জন্য করবেন? জোরে বলেন, আল্লাহর জন্য। তবে ঝগড়া করতে হবে। কথা বুঝে আসছে? তুমি দুনিয়ার কোন বেঈমান, কোন জালিম, কোন চোর, কোন চরিত্রহীনদের জন্য তুমি আমায় গালিগালাজ করছো, আমার সঙ্গে ঝগড়া করছো? হ্যাঁ, মনে রেখে দিও, জবান আল্লাহ দিয়েছে, কাল বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে। ওই বাচ্চা তখন বাপকে বলছে, বাবা আপনি যদি না আসতেন আমি আরো খুশি হতাম, দেরি করবেন না, জলদি করে মোহাম্মদ রসুলের কাছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাচ্চা কেমন দেখেন। আর আজকে আমার মায়েরা রুখছে, যাসনি আব্বাস সিদ্দিকীর মাহফিলে, ঝগড়া হতে পারে। আবার একটা অংশ বলছে আব্বাসকে দাওয়াত করিসনি, ঝামেলা হতে পারে। ও ঝামেলা হতে পারে, এ তো আবু জেহেলের মতো কথা। আবু জেহেলই তো বলেছিল মোহাম্মদ যত ফিতনা লাগালো, আমরা তো বেশ চালাচ্ছিলাম, ঝেড়ে ঝুড়ে লোককে লুটে গোলাম বানিয়ে। মোহাম্মদ রসুল এসে কেন বলতে গেল? শুনছেন তো? দেখো, ইসলামের সাবজেক্ট অনেক আছে। কেউ নামাজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ হজের কথা বলে, কিন্তু ইসলামের মূল সাবজেক্ট হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি আমি পড়াই তাহলে অসুবিধাটা কি আছে? একটা স্কুলে অনেক কটা সাবজেক্ট থাকে না? থাকে না? এই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, এই হুজুর একটা পড়াচ্ছে, কেউ অঙ্ক, কেউ বিজ্ঞান, কেউ ইংলিশ, কেউ পড়ায় না। ঠিক তেমন ইসলামে কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ দাড়ি নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ পাক নিয়ে, কেউ পবিত্র নিয়ে, কেউ এক একজন এক একটা বিষয় ওয়াজ করে। আব্বাস সিদ্দিকী যদি একটু ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই সাবজেক্টটা পড়ায়, তাহলে বাকি হুজুরদেরও সাথ দেওয়া দরকার, আর বাকি মুসলমানদেরও বলা দরকার। না তো ইসলামের বাইরে কথা বলছে না, ইসলামের পক্ষেই তো কথা বলছে। কি বলা দরকার আছে না? না, কিন্তু না, আমার রসুল 40 বছর মক্কার জমিনে ছিল, সবাই রসুলের তারিফ করছে, প্রশংসা করছে। এমনকি রসুলকে আল আমিন চির সত্যবাদী বলছে, as-সাদিক সত্যবাদী বলছে, সব প্রশংসা করছে। যেই নবী বললেন এই জমিন আসমান একজন মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি। আর নবী যখনই বললেন জুলুম বন্ধ করো, নারীর অধিকার দাও, অত্যাচার বন্ধ করো, রেপ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিয়া বন্ধ করো, অমনি রাসূলুল্লাহর বিরুদ্ধে মক্কার যারাই তারিফ করেছিল বিরুদ্ধে লেগেছে না লাগেনি? জোরে বলেন, আওয়াজ দেন। পাতে যতক্ষণ দিচ্ছি ততক্ষণ খাদেম ভালো, আর যখনই পাতে দেবে না, এই লোক ভালো নয়, এটা ঠিক ভালো যে লক্ষণ নয়। তাহলে ভালোবাসবো কার জন্যে? দুশ্মনী কার জন্যে? আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপকে বলে দিলেন, আব্বা যান, আপনি যদি না আসতেন আরো খুশি হতাম। আল্লাহ নবীকে দেরি করাবেন না, আপনি যান, চলে যান। আপনি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য নিজেকে দান করে দেন। আল্লাহ নবী সাহাবী চলে গেলেন, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন, হয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নামটা লিখেলেন, আমি নিজেকে আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখন সেই নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে আজ যদি আপনাদেরকে বলি যে আগামী দিন বিশাল বড় লড়াই হবে, একদিকে লড়াই হবে ন্যায়ের পক্ষে থাকবে, একদিকে ইবলিসের পক্ষে, জালিমের পক্ষে, একদিকে অত্যাচারীদের পক্ষে, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়তের পক্ষে। আজ যদি আপনাদেরকেও বলা হয় এই লড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীনের পক্ষে, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার পক্ষে, আপনারা কারো নাম দিতে পারবেন, লিখা হবে আজকের এই মজলিসে। আপনারা কেউ নিজেদের জানকে ইসলামের জন্য লিখে দিতে পারবেন? হাত তুলেছেন সত্য, হাত তুলেছেন, হাত সত্য, এ হাত সত্য, আওয়াজ দিয়ে বলুন হাত সত্য। নারী দিবে, নারী দিবে। যদি হাত সত্য হয় আপনার, তাহলে আজ থেকে অঙ্গীকার করুন, যতদিন বাঁচবো রাসূলের দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো রাসূলের দ্বীনের খাদেম হয়ে বাঁচবো। দুনিয়াদারি করব, সংসার করব, কারবার করব, ব্যবসা করব, সর্বধর্মের মানুষ আমরা মানুষ মিলে মিশে থাকবো। কিন্তু যখনই কেউ আমার রাসূলের দ্বীনের উপর আঘাত
যেতে দিতে রাজি আছি। আমার খোদার ঘরকে বেইজ্জতি মিটতে দেব না। এই সংকল্প, এই অঙ্গীকার আমরা নিতে পারবো। হাত তুলে বলুন পারবো। আজ দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক প্রকাশ্য জালিম, আর একজন বন্ধু সেজে মুনাফেক জালিম। শুনছেন তো নাকি? প্রকাশ্য জালিম আমাদের প্রকাশ্য দুশ্মনী করছে। যখন প্রকাশ্য দুশ্মনী করছে, ওই সময় জালিমেরই দলের মানুষ আমাদের কাছে বন্ধু সেজে চলে আসছে। আসো, আমি তো তোমাদের আছি, আমি তো তোমাদের দেখব। একবারও ভাবছি না যে দেখার নামে এ আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্দি করছে না তো। একটা উদাহরণ প্রায় দিই, আজকে একটু বলবো, অসুবিধা হচ্ছে? কুরবানির সময় দেখবেন আমরা কুরবানির পশুগুলোকে মাথায় হাত বুলাই, গায়ে হাত বুলাই, পানি খাওয়াই। কি খাওয়ান না? খাওয়ান না? কখন কখন? কুরবানির পশুগুলোকে আদর করি, মাথায় হাত বুলাই, খড় খাওয়াই, পানি খাওয়াই। আর সে আমাদের আদর নিতে চাই না, খুব আদর লাই। আর ওই মুহূর্তে তার অসতর্কেই তাকে কিন্তু বিভিন্ন ভাবে দড়িকল করে ফেলে দিয়ে তার হাতে পায়ে দড়ি ফেলে দেওয়া হয়। দিবার পরে এবারে আসে মৌলানা সাহেব জবাই করতে। আসে না? নাই? এক কথা বলুন, তাহলে বাঁধার লোক আলাদা, জবাই করার লোক আলাদা। আপনি টোটাল ভারতবর্ষে দেখুন, এক সময়ে যারা তথাকথিত সেকুলারের নামে ছিল, তাদেরকেও কিন্তু জবাই করার লোকই ফিট করেছিল। শুনছেন তো? এখন সব তাদের কোনো মুখে কথা নেই। এই যে আমার আগে স্লোগান দিচ্ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাম, উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। ওই উত্তরপ্রদেশে কত সেকুলার ভালোবাসার লোক ছিল না? কি গো, ছিল না? ছিল না? আজকে যখন ওই উত্তরপ্রদেশে আমার নবীর নাম খেলে অপমান করা হলো, একটা কোনো সেকুলার ভালোবাসার লোকের মুখে শুনেছো যে এটা তার অধিকার আছে, দেশ তাকে রাইট দিয়েছে, অতএব এটা যারা করছে এটা অন্যায় করছো? কেউ বলেছে? কেউ বলেনি। কথা বুঝে আসছে? আজও বাপ আমরাও দেখছি এই বাংলায় তোমাদের পাশের ক্যানিংয়ে লোকের পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যে কারেন্টের পোস্টারে শর্ট খাইয়ে মেরে দিয়েছে না? দেয়নি? কোন সেকুলার কারো মুখে কথা শুনতে পাওয়া যাচ্ছে? কোনো বিচার করার জন্য রাস্তায় কেউ নামছে? মনে রেখে দিও, ইরা দেখাই এক, হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। মনে রাখবেন, আমাদের আপন তো সে হবে যে আমার রাসূলুল্লাহর আপন হবে, আমাদের দুশমন তো সে হবে যে রাসূলুল্লাহর দুশমন হবে। কারণ আমাদেরকে ভালো সে বাসবে যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, আমাদের সঙ্গে শত্রু তো সে করবে যে রাসূলুল্লাহকে মিটাতে চায়। এ যুবকেরা, তরুণেরা, কেন আমাদের একটাই পরিচয়, আল্লাহ আমাদের যে খায়রুল উম্মাহ করেছে, এই জন্যই করেছে আমরা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই আমাদের পরিচয় হলো আমরা রাসূলুল্লাহর গোলাম। বলো কি পরিচয়? কি পরিচয়? আওয়াজ দিয়ে বলো, আমরা রাসূলের গোলাম। কি পরিচয়? কারা কারা মেনে নিতে পারছো আমরা রাসূলের গোলাম? হাত তুলে দেখাও। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? তাই আমাদের গোলাম রাসূলুল্লাহ যখন আমরা, তাহলে আমাদেরকে ভালো তো সে বাসবে যে রাসূলুল্লাহকে ভালোবাসে। আমাদেরকে পছন্দ তো সে করে না যে রাসূলুল্লাহকে পছন্দ করে না। আমাদেরকে রাসূলের গোলামি থেকে সরিয়ে ইবলিসের গোলামি থেকে নিয়ে যেতে চাইছে। আমাদেরকে রাসূলুল্লাহ থেকে সরিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের দিকে নিয়ে যেতে লাগছে। এ যুবকেরা, তাই মন দিয়ে একটু শোনো। হযরত বাসিরের আব্বা যান এই সময় আল্লাহ নবীর কাছে গিয়ে নামটা লিখিয়ে দিলে। সময় এসে গেল, বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ের ময়দানেতে আল্লাহ নবীর সাহাবারা চলে গেলে, এই লড়াইয়ের ময়দানে সাহাবারা চলে গেলে। ওই ছোট্ট বাসির অপেক্ষায় রয়েছে কবে সাহাবা হুজুররা ফিরে আসবে। আব্বাকে যদি আমরা দেখতে পাই, এ নজনেরা
একদিন মদিনায় ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা লড়াইয়ের ময়দান থেকে ফিরে আসতে লেগেছে। এই খবরটা পাওয়ার পরে ওই ছোট্ট বাসির কচি দিলটা চাইছে, যদি আমার আব্বা লড়াইয়ের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে। এই জন্যে তিনি একটা উঁচু টিলার উপরে গিয়ে বসলো, যে রাস্তা দিয়ে নবী সাহাবারা আসবে ওই উঁচু টিলার উপরে বসলো। একটার পর একটা সাহাবা হুজুররা যেতে লেগেছে। ওই বাচ্চা বাসির তিনার আব্বা জানকে খুঁজতে লেগেছে। এ যুবকেরা কি করুন বিষয় ভাবো, কি কষ্টের পরে ইসলাম এসেছে ভাবো। আজ দুনিয়াদারি করতে গিয়ে আমরা এমন লোকের পিছনে ঘুরে বেড়াই যারা কিনা আমাদের সাহায্য না নিলে এক সেকেন্ড পর্যন্ত টিকে থাকতে পারবে না। তারা আমাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসে, অথচ আমাদের মসজিদ মাদ্রাসার জন্য আমরা যখন কথা বলি এই জালিম জাহান্নামীরা তখন বলে দিল্লি চলে যাও। বলে না? বলে না? আওয়াজে বলুন, বলে না? বলে না? এদের পিছনে মুসলমানের সন্তানের আমরা সাথ দিয়ে বেড়াই। হ্যাঁ, এরা আমাদের পাওয়ারে বলিয়ান, এরা আমাদের সহযোগিতাতে বলিয়ান। এদের নিজেদের কোনো কৃতিত্ব নেই। আমরা যদি এদের পাশ থেকে সরে যাই, বিগত দিনে যাদের পাশ থেকে সরেছি তাদের যেমন দশা হয়েছে এদেরও সেই দশা হবে। উপরন্তু এরা আমাদেরই বলে বলিয়ান হয়ে আমার মসজিদে কথা বলতে গেলে এরা আমাদেরকে মামলা দেয়, কেস দেয়, জুলুম করে। ঠিক না বেঠিক? আর এদের হয়ে মুসলিম পাড়ায় কিছু মুসলিম সুরাতে বেঈমান আছে না নাই? এই প্রতি বছরে 30,000 কম বেশি মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করছে আমার দেশে। কত হাজার প্রতি বছর? এটা ডাটা, ভারত সরকারের ডাটা। শুনছেন তো নাকি? হ্যাঁ, গল্প বলছি না। প্রতি বছরে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। চাপে পড়ে হোক, লোভে পড়ে হোক, খোদার জ্বালাই হোক, বিভিন্ন কেসে জড়িয়ে যাওয়াতে হোক, যাই হোক 30,000। আর আলহামদুলিল্লাহ প্রতি বছরে অন্য ধর্ম থেকে ইসলামে আসছে 4 লক্ষর ওপরে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? হ্যাঁ, এ কথা কোনো সবাই বলা সাহসও রাখে না, বলতে চাই না। কেন? অনেককে খুশি করে কথা বলতে হয়। আমার একমাত্র আল্লাহ রসুল ছাড়া কাউকে খুশি করার প্রয়োজন না। আমি মুসাফির, দুদিনের বাপ, আজ আছি কাল নাই। দুনিয়ার তাওয়াক্কাও করি না, কারো ধারও ধরি না। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো বাপের আমার রাত তখন 7-8টা বাজে, গভীর জঙ্গলের ভেতরে গত বর্ষদিন সেই কি আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ঘুরে বেড়াচ্ছি। কোনো টেনশন নেই, যা কপালে আছে, বাঘ আছে না ভাল্লুক আছে, যা আছে আছে, আমার কি আছে। কপালে খোদা যেটা লিখা থাকবে সেখানে ছুটতে হবে না, হবে না। এটা মাথায় রেখে দিও। তো সেই জায়গাতে আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন আমরা কি নিজেদের হাতে নিজেদের দিনকে মিটাতে চাই? তাহলে একটু ভেবে চিনতে পা ফেলা দরকার আছে না নাই? কতটা কষ্ট করার পর ইসলাম এসেছে। হযরত বাসির আল্লাহ নবীর ছোট্ট সাহাবীটা একটার পর একটা সাহাবা চলে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে না। যখন সাহাবাদের কাতারখানা শেষ হয়ে গেল, তার মধ্যে আব্বাকে দেখতে পেল না। আরে বাচ্চা বাপের একটা মহব্বত থাকবে, যেমন বাচ্চা মা বাপের জন্য কাঁদছে। এ যুবকেরা কচি দিলটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওই বাসির মনকে আবার সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখতে ভুল হয়েছে, যাই মদিনা নববী শরীফে সমস্ত সাহাবারা গিয়ে বসবে, ওই জায়গায় গিয়ে একটু হাজির হয়ে যায়। ওই জায়গাতে গিয়ে হয়তো আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে আমার আব্বাকে দেখতে পাবো, এই বলে বাসি যে ছুটতে লাগলে। এ যুবকেরা রাস্তাতে একটা বাধা এসে যায়, মাথা তুলে দেখে এই বাধা অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান নবীদের নবী দাঁড়িয়ে আছে। এ নওজওয়ানেরা,
ওই বাসির আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা লড়াইয়ের ময়দানে গিয়েছিল, সাহাবাদের কাতার দেখছিলাম, ওই কাতারের মধ্যে আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি বলতে পারে আমার আব্বা জান কোথায় রয়েছে? এ নওজওয়ানেরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার এই বাচ্চার প্রশ্নের কি জবাব দেবে? এই জন্য রাসূল আমার মুখটা ঘুরিয়ে নিলে, অন্যদিকে যখন মুখটা ঘোরালো, বাসির ঘুরে গিয়ে আল্লাহ নবী সেই দিকে হাজির হয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? হুজুর, আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। এ যুবকেরা, তরুণেরা, কতটা কষ্টের পর ইসলাম এসেছে। এই ইসলামকে যারা মিটাতে চাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। এদের সঙ্গে বন্ধুত্ব যারা করবে, তাদের কখনো ঈমান থাকতে পারে না। কত শুনছেন তো? আমার আজকে কাটিং করা হয়, কাটিং করে বাজারে ছড়ানো হয়, যাতে করে লোক আমাকে ভুল বোঝে, মুসলমানরা যাতে আমাকে ঘৃণা করে, মুসলমানরা আমার মাহফিলে যাতে না আসে, মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমার থেকে সরে যায়। কেন? কোনো দিক দিয়ে তো রুখতে পারেনি। এবারে চেষ্টা করছে ওয়াজকে কাটিং কর, কাটিং করে সেটিং করছে। কোনো জায়গা থেকে না লিখছে, কোনো জায়গা থেকে হ্যাঁ লিখছে, কোনো জায়গা থেকে বলো লিখছে। এগুলোকে সেটিং করা যায় না? যায় না? কথা বলেন, আজকে দুনিয়া আগে গেছে না যায়নি? তারপরে এআই করে মুখের ফটো কেটে মুখের কপালে, মাথায় টুপি, আবার কপালে আমার তিলকও লাগাচ্ছে। দেখেছেন? আমার কপালে তিলক লাগানোটা আমার দুঃখ হয়নি ভাই, যতটা দুঃখ হয়নি তার থেকে বেশি দুঃখ লেগে, তুই টুপিটা খুলে দিতে পারতিস। টুপিটা রয়েছে সেখানে তুই লাগালি। কে লেগেছে? মুসলমানের ছেলে। তার পরিচয়ও জানি আমি, ক্ষমাও চেয়েছি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু করছে না, করেনি। এরকম কত চক্রান্ত চলছে। মনে রাখবেন, উলামা ভাইরা রয়েছে, যদি কেউ কোনো উলামাকে সন্দেহ করে, আল ইহনত করে, সে কুফরি করলো। আল উলামা ইহনতুল কুফরুন, সে কুফরি করলো। তাহলে আজ যদি কেউ এভাবে সন্দেহ করে আর করে, কুফরি হবে না? হবে না? তাহলে কত মুসলমানকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছে? এটা পরিকল্পনা করছে। তো এরকম আজকে কাটিং করে করে নানান কিছু ছড়াচ্ছে। কি হলো তোমাদের আবার? কে বিষয়তে বলছে আবার? আর কিছুক্ষণ করবো, কেন আসলে নামাজ পড়তে হবে, 4:30 নামাজ পড়বে। হ্যাঁ, লোক রেডি করেন, ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, শুনছেন তো? বলবো না থাকবে? এই সাহাবী হুজুরের ঘটনাটা শুনবেন না? কত কষ্ট করে এনারা ইসলামকে এনে দিয়েছে আমাদের কাছে। আমার তো শুধু মাঝে মাঝে ভয় হচ্ছে যে এ তো জালিম শাসকরা আমাদেরকে এখন মারছে, আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, তবুও এরা মারছে আর করছে। কিছুক্ষণ যদি কেউ বলে ভাই আমি তোর দলে, চল মার ছেড়ে দেবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি মার এসে যায়, রেহাই হবে কি করে? ভয় লাগছে। কথা বুঝে আসছে? বাপেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী যখন বাচ্চা বাসির বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা কোথায় আপনি বলুন। আল্লাহ নবী মুখকে আবার উল্টো দিকে ঘুরিয়ে নিল। নবী পাকের চোখের পানি নবী আমার রুখতে পারলেন না, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। এই বাচ্চা দেখার পরে বুঝতে পেরে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর বুঝতে দেরি নাই, আমার আব্বা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চা জমিনে হাঁটু গেড়ে বসে গিয়ে
আর আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, মা ছিল না, বাপ ছিল আমার, কিন্তু বাপ মা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আজ বাপ আর মা হারা হয়ে গেলা। এইভাবে আমার রাসূলুল্লাহ দরবারে ওই বাচ্চাটা কাঁদতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আগিয়ে গিয়ে ওই বাসিরকে দুটো হাতটা ধরে নবী আমার তুলে নিয়ে বলে, বাবা ছেলে, আজ থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা তোমার বোন হয়, আর আয়েশা যদি তোমার আম্মা হয়, আমি রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হই, এ বাবা বাসির, তুমি কি খুশি হবে না? বাচ্চা চোখের পানি মুছে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাতুনে জান্নাতকে বোন হিসাবে পাওয়া, আম্মা আয়েশাকে মা হিসাবে পাওয়া, দোনোজানে সুলতানকে বাপ হিসাবে পাওয়া, এর জন্য যদি নিজের জানটাও কুরবান করতে হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বাচ্চা বাসির ও কবুল রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এত সহজ আল্লাহ পাওয়া, এত সহজ ইসলাম পাওয়া, দিন পাওয়া এত সহজ নয়, কিন্তু আমরা সহজে পেয়েছি বলে গুরুত্বও নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আজকে এতগুলো মুসলিম নেতা রয়েছে, মুসলিম সব পদে ক্ষমতাশালী আছে, কোনদিন কারো মুখে শুনেছেন আন্দোলন করতে গিয়ে এই যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে, এর জন্য কেস করা, লড়াই করার কোনো খবর শুনেছেন আপনারা? শোনেন। সেই নবী বংশের বাচ্চা একজনই আল্লাহ ক্ষমতা দিয়েছে, সে কিন্তু কেস করেছে। আর আজ 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফের জন্য, 8 বছর। আইন তো হয়েছে 2025-এ, তার আগে থেকে আমি চিল্লাচ্ছি যে ওয়াকফ কিন্তু ফসকে যাচ্ছে। আমার অডিও ভিডিও দেখবেন, অনেক রয়েছে। আগামী 8 বছর ধরে বলছি, ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, ঈদগাহ চলে যাচ্ছে। আপনারা আপনাদের গ্রামের মসজিদের কাগজগুলো চেক করেন, সব কাগজ লাল কালি হয়ে গেছে। শুনছেন না? শোনেন? সব ভেতরে ভেতরে রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। মাছরাঙিয়া 5 সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। দোষ শুধু একজনের নয়, সবাই ভেতরে ভেতরে খাচ্ছে, আর একজন প্রকাশ্য খাচ্ছে। কেন? সবাই যদি প্রকাশ্য খাওয়া শুরু হয়, তাহলে তো ডাইরেক্ট সামনাসামনি মোকাবেলা হয়ে যাবে এক্ষুনি। আর সামনাসামনি হয়ে গেলে এরা জানে বদরের ইতিহাস, এরা জানে মঈনুদ্দিন আজমিরির উপরে শুয়ে আছে ওনার ইতিহাস, এরা জানে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের ইতিহাস, যে বেড়া চাপায় লোহার ব্যারিকেডের উপরে ফুল ফুটাতে পারে, এরাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় ওই ছেলেটা হলো আল্লাহর ওলি। কে? যে সমাজে প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা, বুঝতে পারছেন তো নাকি? প্রকাশ্য কুকুরে কেমন ঘুরে বেড়ায় দেখেছেন তো নাকি? প্রকাশ্য মানুষ ওরকম করবে। আর বেশি খুলে বলতে পারছি না, কেউ কিচ্ছু বলবে না, উপরন্তু সবাই দাঁড়িয়ে ভিড় করে দেখবে। শুনছেন আমার কথা? আমি গল্প বলছি না, গল্প বলছি না। আল্লাহ নবী সব বলে গেছে, লোক প্রতিবাদ করবে না, রুখবে না। ওই সময়ে কেউ যদি দাঁড়িয়ে এইটুকু কথা বলতে পারে, একটু সাইডে সরে যা, না নিষেধ করেনি, শুধু বলেছে সাইডে সরে যা, ওই সময়ের হবে সে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে মৌলানা গুলোকে পছন্দ হচ্ছে না আপনাদের? কি গো, হ্যাঁ? এখন দাদা হুজুর খুঁজতে গেলে হয়? এখন কোন সময়? এখন 5 হুজুর খুঁজতে গেলে হয়? এখন যেমন পরিস্থিতি, সেই জায়গাতে যদি একটু ভালো রাস্তাতে পান, কমসে কম ইসলামের বিরুদ্ধে যদি না পান, তার পিছনে সেই উলামাদের পিছনে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, দাঁড়ানো দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবেন? ওর থেকেও কষ্ট হলো ঈমান বাঁচানো। তাহলে ঈমান রাখবেন কি করে?
আল্লাহ নবী বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। আল্লাহ নবী বললেন আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খেয়াল করে দেখুন, এই সমাজে মুসলিম উম্মাকে প্রসাদ খাইয়ে শাসক কাফের বানাচ্ছে, ওর বিরুদ্ধে কোনো ইলামার কথা নাই। আর আমি যখন বলেছি যারা আমাদেরকে কাফের বানাতে চায় এই বেঈমানদের ভোট দেওয়াটা হারাম, তখন আমার বিরুদ্ধে উলামারা ফতোয়া দিচ্ছে না, দেয় না? এইগুলো হলো সেই কাফের মার্কা বক্তা। এই শুনছেন না শোনেন না? এরা অত বড় একটা জটিল কাজ, অত বড় একটা অন্যায় কাজ জানেন তো নাকি? জানেন না? পশ্চিম বাংলা সরকারই করেছে, জানেন না? জানেন না? এ কথা কষ্ট হচ্ছে। আমাদের ভোটে ক্ষমতায় আছে মমতা, আমাদের ভোটে ও সরকার আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে ভাববে, ঠিক তো নাকি? ও কি করছে? রাজকোষের টাকায় মন্দির করেছে। চলো, তারপর আমরা তর্কে যাচ্ছি না। রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। এই প্রসাদ খাওয়া ইমান থাকবে? এটা আওয়াজ দিয়ে বলুন, থাকবে? যদি ইমান